একজন মুসলিমা মেয়ে বিনয়ে হয় পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। মুসলিম মহিলা হয় নিজ পরিচ্ছন্নতায় ফুলের থেকেও সুন্দর। নারী এত স্নেহময়ী হবে, এত প্রেমময়ী হবে, সেই স্নেহময় ভালোবাসা বৃষ্টি অপেক্ষা সর্বব্যাপী হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে লজ্জা লালন করতে হবে। যে নারী যত বেশি লজ্জাশীলা সে নারী তত বেশি দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে 2টি জিনিস সব থেকে দামি, আল হিলমু ওয়াল হায়াউ, লজ্জা অনেক দামি। আল্লাহর কাছে লজ্জা অনেক দামি, আল্লাহর কাছে শিক্ষিত বিবেক, বুদ্ধিসম্পন্ন বিবেক অনেক দামি। সুতরাং আমাদেরকে লজ্জা লালন করতে হবে। প্রিয় বোনেরা আমার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে, আর ইসলাম ধর্মের চরিত্র হচ্ছে আল হায়া, লজ্জা করা, লজ্জা থাকা। অবশ্যই প্রত্যেকটা মেয়ে আমরা লজ্জা করব, লজ্জা লালন করব। এরপরে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। মুসলিম মহিলা হয় নিজ পরিচ্ছন্নতায় ফুলের থেকেও সুন্দর। অর্থাৎ যদি কোনো বাগানে ফুল ফোটে আর আমরা যদি ওই বাগানে যাই, তাহলে অন্তত অনুপম হৃদয়ের একটা ছোঁয়া আমরা খুঁজে পাই ওই ফুল বাগানে গিয়ে। একজন মেয়ে নিজেকে এমনভাবে পরিচ্ছন্ন রাখবে যে যখন সে তার বাবার ঘরে থাকবে, যখন সে তার স্বামীর ঘরে থাকবে, এরকম ওই পরিবারটাকে বাগানের মতো করে সাজিয়ে রাখবে। একজন মুসলিমা মেয়েকে অবশ্যই তাকে চরিত্রবান হতে হবে, তার চরিত্রকে সুন্দর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 শ্রেণীর মানুষ সব থেকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে, তাকওয়া আল্লাহ ওয়া হুসনুল খুলুক, যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে, ওয়া হুসনুল খুলুক, এবং যার চরিত্র সব থেকে ভালো। সেই একজন মুসলিমা নারীর চরিত্র হবে কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী কি? হরিণের মৃগনাভি দিয়ে কস্তুরী তৈরি করে, কত সৌরভ। সব থেকে পৃথিবীর মধ্যে যত সুগন্ধিময় বস্তু রয়েছে সব থেকে কস্তুরী হচ্ছে সুগন্ধিময় বস্তু। আর একজন মুসলিম নারীর চরিত্র এমন হবে যে ওই চরিত্র কস্তুরীর ঘ্রাণ যেমন আশেপাশের মানুষকে প্রভাবিত করে, একজন মেয়ের, একটা মুসলিমা মেয়ের চরিত্র এমন হবে, তার কথা, তার চালচরণ, তার পোশাক পরিচ্ছদ এমন হবে যে কস্তুরীর সৌরভের ঘ্রাণ তার সেই চরিত্রের ইফেকশনে প্রভাবিত করবে তার আশেপাশের পরিবারের মানুষগুলোকে। এরপরে হবে একজন মুসলিমা মেয়ে বিনয়ে হয় পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। বুঝতে পারছেন? এত বিনয়, দেখবেন গভীর রাত্রিতে যখন পূর্ণিমার চাঁদ আলো দেয়, খুবই নিস্তব্ধ, অনেক অনুপম, গভীর, অঢেল সৌন্দর্য আমরা উপভোগ করি গভীর রজনীতে। ঠিক তেমনিভাবে একজন মুসলিমা, একজন নারী, একজন মেয়ের বিনয় এমন হবে, এমন বিনয়ী হবে, সে পূর্ণিমার চাঁদের মতো। অমাবস্যার রাত্রে যেমন পূর্ণিমার চাঁদ উঠলে একেবারে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দেয়, মুসলিমা নারীর তার বিনয়ে সে পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধময় আলো প্রদান করবে। এরপরে হবে স্নেহময় ভালোবাসা হয় বৃষ্টি অপেক্ষা সরেকি ব্যাপী। একজন নারী এত স্নেহময়ী হবে, এত প্রেমময়ী হবে, এত সুকেশানী হবে যে এই মেয়ের, এই নারীর সেই স্নেহময় ভালোবাসা বৃষ্টি অপেক্ষা সর্বব্যাপী হবে। বৃষ্টি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জমিনে প্রদান করেন, তখন কিন্তু কোনো একটা কেন্দ্রকে করে বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বা কোনো একটা জায়গাকে কেন্দ্র করে সেখানে বৃষ্টি বর্ষণ হয় না, বরং সর্বব্যাপী বৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই এই বৃষ্টি প্রদান করেন। ঠিক বৃষ্টির পানির নেয়ামত সবাইকে দান করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাইকে। ঠিক তেমনিভাবে তার স্নেহ, সেই মুসলিম নারীর ভালোবাসা হবে সর্বব্যাপী। তার ভালোবাসার থেকে কেউ বঞ্চিত হবে না। যখন সে বাবার ঘরে থাকবে তখন বাবা, মা, ভাই, বোন সবাই তার ভালোবাসার ছায়ায় থাকবে। যখন সেই মুসলিমা মেয়ে স্বামীর ঘরে থাকবে তখন তার স্বামী, তার শ্বশুর, শাশুড়ি, তার বাল বাচ্চা সবাই সেই